আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই গরমে একই রকম খাবার খেতে যাদের মুখে আর ভালো লাগে না, তারা মুখের স্বাদ চেঞ্জ করতে চাইলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি এখানে মাছ নিয়ে নিলাম 4 পিস, সাথে একটা মাছের লেজ। এগুলোকে ছোট করে কেটে নিলাম। দেখুন, একটা প্লেটে আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিলাম। আরেকটা প্লেটে লাল মরিচের গুঁড়ো, হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়ো নিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এবার এগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখনই দিয়ে দিব এর মধ্যে আমি রসুন বাটা। এবার রসুনটাকেও ভালো করে ভেজে নিব এর গন্ধ যাওয়া পর্যন্ত। অবশ্যই রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আগে থেকে প্লেটে যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম, সে মশলাগুলো একই সাথে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আমি সবগুলোর সাথে মিশিয়ে নিলাম। এবার এর সাথে একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো করে কষাবেন, রান্নাটা ততই খেতে ভালো লাগবে। আমি 4-5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর মাছটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আলতো করে নেড়ে দিচ্ছি। এরপর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও ভালো করে নেড়ে নেবেন, তবে আস্তে করে নেড়ে নিতে হবে, নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমরা কড়াইয়ের 2 পাশ ধরে নেড়ে দিলাম। দেখুন কিভাবে নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। 6-7 মিনিট এভাবে আমি মাছটাকে আলু দিয়ে কষিয়ে নিলাম। তারপর এর সাথে পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এবার এটাকে রান্না করে নেব। এবার পানিটা নেড়েচেড়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এবার আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এভাবে 10-15 মিনিট পরে দেখুন ঝোলটা যখন কমে আসছে, তখন আবার এটাকে আমি এভাবে আবার হ্যান্ডেল ধরে নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাছটা যখন হয়ে যাবে তার আগেই ধনেপাতা দিয়ে দিবেন। ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। খেতে অসাধারণ এই রেসিপিটা। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।